হ্যালো বন্ধুরা, শুভ সকাল। দেখো সকালবেলা আমি উঠে তো আমার স্নান করা হয়ে গেছে, এখনও মাথাটা আঁচড়াতে পারিনি। তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো আজকে, তো তোমরা পুরো ভিডিওটা দেখো। এটা তো প্রেশার কুকার, তোমরা সবাই জানো, কিন্তু প্রেশার কুকারের মধ্যে কি আছে তোমরা জানো? এটা হচ্ছে মোচা। আমরা তো মাছ মাংস সবাই কিন্তু রান্না করতে পারি, কিন্তু গ্রামের যে রান্নাগুলো সবজিগুলো হয়, মোচা, কচু শাক, ডুমুর, এইগুলো কিন্তু অনেকে কাটতেও জানে না, রাঁধতেও জানে না। তো আজকে আমি কিন্তু মোচা দিয়ে একটা রেসিপি বানাবো। মোচা তো অনেকেই সবসময় আমরা খেয়ে থাকি, কিন্তু নিরামিষ, যেহেতু মঙ্গলবার আমরা নিরামিষ খাই, তো সব সময় ডাল, পনির, সোয়াবিন এইগুলোই খাওয়া হয়। তো আজকে একটা মোচার অন্যরকম রেসিপি বানাবো, তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। মোচাটা আমার যখন সিদ্ধ হয়ে গিয়েছিল, তো আমি জল ঝরিয়ে নিয়েছি, আর জলটা, মোচাটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি হাত দিয়ে অল্প করে চটকিয়ে নিয়েছিলাম। তার মধ্যে কিন্তু আমি একটু আদা কুড়ে দিয়েছিলাম অল্প করে, আর অল্প করেই কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, আর স্বাদ মতো লবণ, হলুদ, আর অল্প পরিমাণে মিষ্টিও দিয়েছিলাম, আর খাবার সোডাও দিতে হবে একটু অল্প করে। তারপরে আমি কিন্তু কালো জিরে দিচ্ছি। কালো জিরেটার একটা বেশ ভাজায় দিলে অন্যরকম একটা খেতে স্বাদ আসে, সেই জন্য কালো জিরে দিলাম। তার মধ্যে ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, তো সব কিছুই মশলা যখন আমি একসঙ্গে করে দেওয়ার পরে ভালো করে আবার মিক্সড করে নিলাম। তারপরে কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দিলাম বেসন। খুব অল্প পরিমাণেই দিলাম বেসনটা, খুব বেশি দিলে হবে না। তার এদিকে আমার কড়াইতে তেলটাও গরম হয়ে গেছিলো, আর তেলটা যখন গরম হয়ে গেছে, আমি বড়ার মতো করেই মোচাটাকে আমি কিন্তু সব ছেড়ে দিয়েছিলাম। তো আমার বড়াটা ভাজা কমপ্লিট। আর এদিকে যে কড়াইতে তেলটা ছিল, তার মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। আর এইদিকে আমি জিরে, আদা, টমেটো, লঙ্কা বেটে নিয়েছিলাম। আমার গোটা ধনিয়া বাড়িতে ছিল না, সেই জন্য ধনের গুঁড়োটা ব্যবহার করব। আর এই দিকে মশলার মধ্যে লবণ, হলুদ দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো একটু কালার হওয়ার জন্য, আর ধনিয়া গুঁড়ো সেটাও দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটা তৈরি হয়ে গেলে, মশলার থেকে যে তেলটা বার হয়ে গেছে, তারপরে কিন্তু আমি এদিকে আলু সিদ্ধ করা ছিল, সেই সিদ্ধ আলুটা আমি মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। নেওয়ার পরে ওর মধ্যে আমি গরম ফুটানো জল দিয়েছি, কারণ বেশ তাড়াতাড়ি ফুটে উঠবে। আর অনেকটা পরিমাণেই জল দিয়েছি, যেহেতু বড়াই ঝোলটা টেনে নেবে। আর আলুটা একদম পুরো সিদ্ধ হয়ে গেলে, তরকারিটা বেশ ঝোলটা হয়ে আসলে তার মধ্যেই কিন্তু বড়াগুলো দিতে হবে। তার আগের থেকে দিলে তো বড়াগুলো ভেঙে যাওয়ার ভয়। আর আমার এই ঝোলটাও প্রায় রেডি হয়ে গেছে, আর বড়াগুলো কিন্তু আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প কিছুটা রেখেছিলাম শুকনো ভাজা খাওয়ার জন্য, আর ঝোলটাও আমার রেডি। তার মধ্যে একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে দিলাম। আমার কিন্তু রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এইবার নামিয়ে খাওয়ার অপেক্ষায়। তো আমি কড়ার থেকে নামিয়ে একটা পাত্রে ঢেলে দিলাম, আর রান্নাটা পুরো রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা পুরোপুরি তোমাদের সামনে তুলে ধরলাম, পারলে তোমরা বাড়িতে একটু ট্রাই করো। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা।